অনেকে অত্যাচার নির্যাতনের বর্ণনা অনেক দিয়েছেন। যারা অত্যাচার করেছেন তারা দুই একজন এখনো দেশে আছে, হয়তোবা আমার বক্তব্য তারাও মাইকে শুনছেন। কিরণ সাহেব 17 বছরে এলাকায় আসার চেষ্টা করে, যখনই ঘোষণা দেয় সখীপুরে আসবে, হয় ফেরিঘাট নয় তারাবড়িয়া চেয়ারম্যানের স্টেশন, তারা দল বেঁধে খিচুড়ি খেয়ে বসে পড়ে। কিরণ সাহেবকে এলাকায় আসতে দেবে না। অপরাধ কি তার অপরাধ কি? তার অপরাধ আপনাদের কাছে সে আসতে চায়, আপনাদেরকে সে সহযোগিতা করতে চায়, আপনাদেরকে সাহায্য করতে চায়, সে ত্রাণ বিতরণ করতে চায়। সেখানেও বাধা, ত্রাণ দেওয়া যাবে না বিএনপির পক্ষ থেকে। সে ওয়াজ করতে চায়, ওয়াজ করতে দেবে না। সে বিয়েতে আসতে চায়, তাকে বিয়েতে আসতে দেবে না। অন্য কারো বিয়েতে নয়, তার আপন খালাতো ভাই মুজারুল সর্দারের মেয়ের বিয়েতেও তাকে আসতে দেওয়া হয়নি। এর চেয়ে বড় লজ্জার, এর চেয়ে বড় কষ্টের আর কি থাকতে পারে? ওনার মায়ের জানাজা মানিক সর্দার এবং শফিকুর রহমান কিরণ, আপন খালাতো ভাই মুজারুল সর্দার, আর আমি যেমন আপন চাচাতো ভাই মানিক সর্দার এবং কিরণ সাহেব সেরকম খালাতো ভাই। তার মায়ের জানাজায়, তার খালার জানাজায় এসেও যায় না, বাজারে বসে থাকে। গত সপ্তাহেও কিরণ সাহেবকে খালাতো ভাই সংবোধন করে অন্যায় অত্যাচারের মাপ চাওয়ার জন্য ফোন দিয়েছিল। আমি মানিক সর্দার আপনার খালাতো ভাই। কিরণ সাহেব স্পষ্ট বলে দিয়েছে আমার কোনো খালাতো ভাই নাই। যে খালাতো ভাই তার খালার জানাজায় যেতে পারে না, আমার মায়ের মৃত্যুর পরে আমার খালাতো ভাইয়ের সম্পর্ক আমি ছিন্ন করেছি। অনেক অত্যাচার করেছেন, মামলার পরে মামলা। আজকে হাজিরা ছিল জজ কোর্টে। শফিকুর রহমান কিরণ সাহেবের জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে এসেছে। আওয়ামী লীগ ব্যারিকেড দেখে তাই অবরুদ্ধ করে রেখেছে। মামলা হয়েছে একটি বোমা হামলা করে। মামলা আমাদের আসামি শফিকুর রহমান কিরণ সাহেবকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন তারা দেখতে পেরেছেন। ফজরের আজানের সাথে সাথে আমরা ট্রলার যোগে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এলাকায় থাকতে পারিনি তাকে নিয়ে। ডিজিটাল মামলা, ঢাকায় বসে থাকি, ডিজিটাল মামলা হয়ে যায়। 11 মাস এলাকায় আসতে পারি না। মানিক সরকারের বাড়িতে বোমা হামলা করে মামলা দিয়ে যায়, বাড়িতে আসতে পারি না। কি অপরাধ ছিল আমাদের বিএনপি নেতৃবৃন্দের? অপরাধ একটাই, শফিকুর রহমান কিরণ এ এলাকায় অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, অতএব তাকে এলাকায় পদার্পণ করতে দেওয়া যাবে না। অত্যাচার নির্যাতন কথা বলতে বলতে এখন আর ক্লান্ত। আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা শফিকুর রহমান কিরণ সাহেবকে একবার সুযোগ দিন। যারা আওয়ামী লীগ করছেন বা করেছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আওয়ামী লীগের অস্তিত্ব এই বাংলার মাটিতে আর রচিত হবে না। এর কারণ কিছু উদাহরণ দিয়ে যায়। সাদ্দাম হোসেন, গাদ্দাফি, হোসনি মোবারক শাসন করেছে দীর্ঘযুগ। তাদের যেভাবে পতন হয়েছে, শেখ হাসিনার সেভাবে পতন হয়েছে। বাংলাদেশে সৃষ্টির পরে এরশাদেরও পতন হয়েছে, সে কিন্তু পালায়নি বাংলাদেশ থেকে। খালেদা জিয়ারও বিএনপি সরকার, খালেদা জিয়া সরকার থেকে পতন হয়েছে, কিন্তু দেশ থেকে আপনাদেরকে রেখে পলায়নি। একমাত্র শের খাঁ এবং শেখ হাসিনা দুজন রাষ্ট্রপ্রধানই বাংলাদেশ থেকে পলায়ন করেছে। আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন, যারা টেলিভিশন দেখেন, ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে মানবতা বিরোধী অপরাধের। যেই ট্রাইব্যুনালে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সহ জামাত বিএনপির অসংখ্য নেতা কর্মীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মিথ্যা মামলায় ঝুলানো হয়েছে, সেই ট্রাইব্যুনাল আবার চালু হয়েছে। সেই ট্রাইব্যুনালে 19 জনের বিচার হচ্ছে, কাল থেকে শুরু হয়েছে বিচার। যে ট্রাইব্যুনাল বিএনপির জামাতের নেতা কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে,
সেই গঠিত ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার শুরু হয়েছে। অতএব রায় কি হবে আপনারাই বিবেচনা করেন। এই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য কি আপনারা কিছুটা টের পাচ্ছেন? যতক্ষণ পর্যন্ত এই মানবতা বিরোধী অপরাধের বিচার রায় শেষ না হবে, শেখ হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে এনে ফাঁসির কাস্টে না ঝুলাবে, ততক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস নির্বাচনের দিকে ধাবিত হবে না। ততক্ষণ পর্যন্ত নির্বাচনে ধাবিত হবে না। শেখ হাসিনার ফাঁসি হবে। আওয়ামী লীগ, শেখ পরিবারের আওয়ামী লীগ বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ নেই। আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন, বাংলাদেশে সারা পৃথিবীতে কি হচ্ছে সবাই অবগত আছেন। অতএব যারা আওয়ামী লীগ এখনো চুপচাপ করছেন তাদেরকে আহ্বান করব, 5 তারিখে আমরা শফিকুর রহমান কিরণ সাহেবের নির্দেশে আপনাদের সহযোগিতায় এই সখীপুরকে শান্ত রেখেছি। যদি ইচ্ছে করতাম, যারা আওয়ামী লীগ করেন ইচ্ছে করলে কি করতে পারে সেটা ওয়াসিম ব্যাপারী একমাত্র জানে। যেটা 4 তারিখে ওয়াসিম ব্যাপারী টের পেয়েছে। 5 তারিখে যদি আমরা ইচ্ছে করতাম সখীপুরের সমস্ত আওয়ামী লীগকে মাটিতে পুঁতে ফেলার খবর আমরা মাফ করে দিয়েছি, আমরা ছাড় দিয়েছি, আগামীতে ছেড়ে দিব এই কথা কোনো ঘোষণা দেয়নি। অতএব যারা আওয়ামী লীগ করছেন করে থাকুন, চুপ করে যে কাজ করছেন, ব্যবসা করছেন ব্যবসা করুন। এই এলাকায় শান্তিতে মানুষকে বসবাস করতে দিন। আমরা আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, জুলুম নির্যাতন করেছে, অন্যায় করেছে, অন্যের জমি দখল করেছে, সেই কাজটা আমরা করব না ইনশাআল্লাহ। যদি আমরা সেটাই করি তাহলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য থাকবে না। আওয়ামী লীগের নেতা এবং বিএনপি নেতাদের মধ্যে পার্থক্য থাকবে না। আমরা আমাদের ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে এই সাধারণ মানুষের মন জয় করে আমরা 8 নং ওয়ার্ডে ভোট বৃদ্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইউনিয়নের রফিক মাস্টারের দোকান হতে শামসু মালতের বাড়ি ভাইয়া হাবিব মুন্সির কান্দি জামি মসজিদ সড়কে রাস্তার উন্নয়নের কাজের জন্য একটি প্রস্তাব অলরেডি শফিকুর রহমান কিরণ সাহেবের কাছে পৌঁছে গেছে। সেটা প্রমাণ এখানেই আছে। অলরেডি 5টি রাস্তার কাজ শফিকুর রহমান কিরণ সাহেবের কাছে চলে গেছে। অচিরে হয়তো বরাদ্দ আসবে, হয়তো কাজ হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের চেষ্টা করে যাব। জেলা পরিষদে এই মসজিদ এবং হাবিব মুন্সির কান্দির যে জামি মসজিদ আছে, জেলা পরিষদের কাছে চিঠি চলে গেছে উন্নয়নের বরাদ্দের জন্য। আমরা চেষ্টা করব উন্নয়ন দিয়ে মানুষের মন জয় করতে। ইনশাআল্লাহ আপনারা শফিকুর রহমান কিরণ সাহেব এই এলাকায় 35 বছর ধরে রাজনীতি করছে। আপনাদের সরাসরি ভোটে উনি এমপি প্রত্যাশিত করে। আপনারা একবার তাকে এমপি নির্বাচিত করুন। এই সখীপুরের উন্নয়ন করার দায়িত্ব ওনার হবে ইনশাআল্লাহ।